নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকি আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও ভীষণ হেলদি টেস্টি সকালের জলখাবার কিংবা স্কুল অফিসের টিফিনের রেসিপি শেয়ার করতে চলে এলাম। তো বন্ধুরা, এই রেসিপিটি এতটাই সহজে যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করছি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে 1 বাটি আটা। আটার মধ্যে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো একদম সামান্য পরিমাণ একটু জোয়ান হাতের তালুতে একটু ঘষে দিয়ে দেবো, এতে বন্ধুরা ফ্লেভার ভীষণ ভালো আসে। এবার খুব ভালোভাবে লবণ আর জোয়ান আটার সঙ্গে মিশিয়ে নেব। তারপরেই বন্ধুরা অল্প অল্প করে জল দিয়ে আটার এখানে ডো রেডি করব। যেভাবে রুটি পরোটার জন্য আমরা ডো রেডি করি, ঠিক সেইভাবেই করে কিন্তু ডোটা রেডি করতে হবে। খুবই সহজ এবং ভীষণ হেলদি টেস্টি একটা স্কুল। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো আর রেসিপিটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। আমার আজকে টিফিন রেসিপি দেখার পর ভালো লাগলে তোমাদের অবশ্যই একটা মূল্যবান মতামত জানাবে আর একটা লাইক করে দেবে। তো এটা কিন্তু বন্ধুরা ভীষণই টেস্টি হয়। রোজ রোজ একঘেয়েমি টিফিনে রুটি পরোটা বাদ দিয়ে এটা কিন্তু একটু ভিন্ন স্টাইলের এবং হাতের কাছে থাকা উপকরণ দিয়ে যেহেতু বানানো হয়ে যায়, তো অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে। তো দেখো, কথা বলতে বলতে এখানে কিন্তু বন্ধুরা আমার ডোটা রেডি হয়ে গেছে। আর ডোটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, খুব বেশি নরমও না আর খুব বেশি টাইট না, ঠিক এইভাবে একটা মিডিয়াম ডো রেডি করে নিয়েছি। এবার চলো এটাকে ঢাকা দিয়ে আমি 5-7 মিনিট মতো একটু রেস্টে রেখে দিই। ততক্ষণে এই টিফিনের জন্য ঝটপট একটা স্টাফিং রেডি করে নেব। তো বন্ধুরা, এবার বসিয়ে দিলাম গ্যাসে একটা কড়াই। এবার তার মধ্যে দিয়ে দিব সর্ষের তেল। আমি স্টাফিংটা বানানোর জন্য সর্ষের তেলের ব্যবহার করছি। তোমরা কিন্তু এখানে তোমাদের রান্নার যে কোনো তেল ব্যবহার করতে পারো। তবে দেখো, তেলের পরিমাণ কিন্তু আমি সবসময় কম ব্যবহার করার চেষ্টা করি। বিশেষ করে এখন গরমের সময় তেল মশলা একটু কম খাওয়াই ভালো। প্রথমে তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। তারপরে বন্ধুরা, ঝালের জন্য এখানে দিয়ে দিব 2টো কুচনো কাঁচা লঙ্কা। তবে ঝালটা তোমরা যে যেভাবে পছন্দ করো ঠিক সেই বুঝেই দিবে। প্রথমে পেঁয়াজ আর লঙ্কাটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। সাধারণ কয়েকটা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা বন্ধুরা তৈরি হয়ে যায়। তো দেখো, পেঁয়াজ কিন্তু খুব বেশি ভাজিনি, ঠিক এইভাবে 2-4 বার মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1/2 ইঞ্চি মতো আদা, একটা গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম। তো আদাটা তোমরা বেটেও ব্যবহার করতে পারো। আদাটাকেও পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো আদাটাও একটু ভাজা ভাজা করে নিয়েছি। আদা কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের গাজর। ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে আমি কিন্তু বন্ধুরা গ্রেট করে নিয়েছিলাম। এইভাবে গ্রেট করে দিলে খুব কম সময়ের মধ্যে কিন্তু স্টাফিংটা তৈরি হয়ে যাবে, গাজরটা সেদ্ধ হয়ে যাবে। ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা কিন্তু বন্ধুরা পরিমাণে একদম অল্প ব্যবহার করেছি, কারণ আমি এখানে কাঁচা লঙ্কা যেহেতু ব্যবহার করলাম। তোমরা ঝাল লঙ্কার গুঁড়োটা চাইলে ব্যবহার নাও করতে পারো, শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু রেসিপিটা খুব সুন্দর হয়। তো মশলা খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এখন আমি একটু ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো এর মাঝখানে রেখে আমি 1-1.5 মিনিট মতো একটু ঢাকা দিলাম। তো আবারও ঢাকনাটা সরিয়ে নিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করা আলু। আর আলুটা বন্ধুরা পরিমাণটা কিন্তু খুবই কম। তো একটা মিডিয়াম সাইজের আলুর অর্ধেক পরিমাণ আলু এর মধ্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। তো আলু ব্যবহার করতে না চাইলে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এখানে স্টাফিংটা তৈরি করতে পারো। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘরে বানানো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। বাস, এখানে আর কিছুই লাগছে না। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিলেই বন্ধুরা এই স্টাফিং কিন্তু রেডি। তো একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। তারপরে এটাকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি একটু ঠান্ডা হওয়ার জন্য। একটু ছড়িয়ে এইভাবে রেখে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়।
এরপরেই আটার ডোজে ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনা সরিয়ে নিলাম, কারণ 5 মিনিট মতো স্টাফিংটা তৈরি করতে সময় লেগেছে। তারপরে বন্ধুরা দেখো এই ডোটা একবার ভালো করে ঠেসে নেওয়ার পর লেচি কেটে নিচ্ছি। আর এগুলো কিন্তু রুটির থেকে একটু ছোট সাইজ করে লেচি কেটে নিচ্ছি, তবে লুচির থেকে একটু বড়। এবার হাতের সাহায্যে এগুলোকে গোল পাকিয়ে নিচ্ছি, যাতে রুটিগুলো বেলা খুব সুন্দর করে হয়। এবার একটা বেলন পিঁড়ি নিয়ে নিয়েছি। তারপর বন্ধুরা সামান্য একটু আটার গুঁড়ো প্রথমে ছড়িয়ে দেব। এবার নিয়ে নেবো এর মধ্যে একটা লেচি। এইভাবে লেচি নিয়ে নেওয়ার পর এবার দেখো বন্ধুরা, উপর থেকে দেখতে ভালো লাগার জন্য বা খেতেও কিন্তু বেশ ভালো লাগে, তার কারণে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। তবে খুব বেশি না। দেখো বন্ধুরা, ঠিক এইভাবে কয়েক দানা ছড়িয়ে দিলাম উপর থেকে। তারপর হাতে একটু এইভাবে চেপে দেব। আর দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু ধনেপাতা কুচি। এইভাবে হালকা হাতে একটু চেপে দিতে হবে। তারপরে সামান্য একটু আটার গুঁড়ো আবারও ওপর থেকে ছড়িয়ে দিব, দিয়ে এটাকে খুব সুন্দর করে বেলে নেব। একদম পাতলা করে বেলবো না বন্ধুরা, একটু মোটা রেখেই বেলে নিতে হবে। খুবই সহজ, একবার দেখলেই যে কেউ বানিয়ে নিতে পারবে, কোনো রকম অসুবিধা নেই এই টিফিনগুলো বানাতে। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি একটু মোটা করেই বেলে নিয়েছি। তারপর আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম এটা কিন্তু কিছুটা এর মাঝখান বরাবর দিয়ে দিতে হবে। একটু বেশি করেই এই পুরটা দিলে খেতে কিন্তু বন্ধুরা বেশ ভালো লাগে। তো এইভাবে দেখো চামচ দিয়ে ভালোভাবে চারদিকটা একটু সেট করে দিচ্ছি। এখন এটাকে আমি ভাঁজ দিয়ে দেব। আর ভাঁজটা দেখো বন্ধুরা, ঠিক এইভাবে করে একের উপর এক এইভাবে ভাঁজ দিয়ে যাচ্ছি। আর তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, যেই দিকটা আমি কালো জিরে আর ধনেপাতা কুচি দিয়েছিলাম সেই দিকটা কিন্তু আমি নিচের দিকে রেখেছি। এবার ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে এইভাবে সিল করে দেব। ঠিক এইভাবে কিন্তু থাকবে। আর ভেতরে কিন্তু স্টাফিংটা দিয়েছি। এবার কোনো রকম বেলে নেওয়ার প্রয়োজন নেই, হাত দিয়ে ভালোভাবে একটু আমি এটাকে চ্যাপ্টা করে দিচ্ছি। তো একটা টিফিন কিন্তু বন্ধুরা আমার এখানে বানানো হয়ে গেল। দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবে পরপর আমি সবগুলোই বানিয়ে নেব একইভাবে। তো আবারও একটা লেচি নিয়ে নিলাম। লেচি নিয়ে নেওয়ার পর সামান্য একটু কালো জিরে উপর থেকে দিয়ে দিচ্ছি। তো তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি সামান্য একটু দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা, দিয়ে হাত দিয়ে এইভাবে একটু চেপে দেব। তারপরেই সামান্য একটু আটার গুঁড়ো ছড়িয়ে এটাকে বেলে নিতে হবে। আবারও দেখো বন্ধুরা, দেখিয়ে দিচ্ছি যেই দিকটা আমি কালো জিরে আর ধনেপাতা দিচ্ছি সেই দিকটা কিন্তু এইভাবে নিচের দিকে রাখতে হবে। আর ওপরের দিকটাই আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পুর। এইভাবে দিয়ে দেওয়ার পর এবার এটাকে চারদিক দিয়ে ভাঁজ দিয়ে দিয়ে একটা জায়গায় জড়ো করতে হবে। এবার দেখো চারদিকের মুখটা এইভাবে জড়ো করে আমি মুখটাকে একটু সিল করে দিব। তারপর হাত দিয়ে একটু চ্যাপটা করে দিলে এটা কিন্তু রেডি। তো দেখো বন্ধুরা, আবারও কিন্তু একটা তৈরি হয়ে গেল। এইভাবেই সবগুলো প্রথমে তৈরি করে নেব, তারপরেই ফিরে আসছি। তো বন্ধুরা দেখো, সবগুলোই কিন্তু খুব সুন্দর করে আর একইভাবেই বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ঝটপট ভেজে নিব। এখন গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার দেখো বন্ধুরা, প্রথমে আমি কোনো রকম তেলের ব্যবহার করব না। আমি কিন্তু এই শুকনো ফ্রাইং প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি এই কয়েকটা টিফিন। যে কটা এর মধ্যে ধরবে ঠিক সেইভাবেই আমি দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে আমি 3টে মতো দিয়ে দিলাম। আর প্রথমে 2 পিঠ এই তেল ছাড়াই আমি 2 পিঠ হালকা করে সেকে নেব। তারপরে কিন্তু এখানে সামান্য একটু তেলের ব্যবহার করব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখেই কিন্তু 2 পিঠ আমি দেখো বন্ধুরা এইভাবে করে উল্টে পাল্টে সেকে নিচ্ছি। কোনোভাবেই কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না, যেহেতু এগুলো একটু মোটা করে তৈরি করেছি। তার কারণে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে 2 পিঠ ভালো করে প্রথমে সেকে নিতে হবে। আবারও একবার এগুলোকে উল্টে দেব। দেখো বন্ধুরা, 2 দিক খুব সুন্দর একটা হালকা কালার চলে এসছে। এখন আমি এখানে তেল ব্যবহার করব। তো তেল কিন্তু খুব বেশি ব্যবহার করছি না, আমি কিন্তু এখানে 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। তবে এটা 4 চামচের থেকে একটু সাইজে বড়, তবে এটা টেবিল চামচ না। এইভাবে অল্প তেল দিয়ে এই টিফিনগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে আবারও একটু ভালো করে ভেজে নেব। তোমরা তেলের জায়গায় ঘি বা বাটারের ব্যবহার করতে পারো।
একটু হাতে সময় নিয়ে উল্টে পাল্টে এগুলোকে একটু ভেজে নিতে হবে, কারণ দেখো বন্ধুরা এই যে সাইডগুলো একটু মোটা থাকে সেগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে চারদিকে একটু ভেজে নিতে হবে, তাহলে দেখবে খুব সুন্দর ভেতর থেকে ভাজা হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমার কিন্তু এখানে টিফিনগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দুই দিকই লাল লাল করে এইভাবে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। একইভাবে বাকি যে কটা আছে সবগুলোই ভেজে নিব, তারপরেই ফিরে আসছি। তো বন্ধুরা সব টিফিনগুলো তৈরি হয়ে যাওয়ার পর এখানে একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, বাচ্চাদেরকে স্কুলের টিফিনে বানিয়ে দিয়ে দেখবে, তারাও যেমন পছন্দ করবে সেরকম বাড়ির সকলে খুব পছন্দ করবে। আর আমার এই আজকের টিফিন রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা আজকের মতো আসছি, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এখন কিন্তু ভীষণ গরম, তাও আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। দেখো ভেতর থেকে পুরো পুড়ে ঠাসা। এই টিফিনগুলো খেতেও যেমন টেস্টি আর বানাতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আর এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।